নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আতঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা সরাসরি এখানে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু আবারও একটি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যার জেরেই আর কয়েকদিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে ভারত অথবা বাংলাদেশের উপর ল্যান্ডফল করতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় অর্ণব এর তাণ্ডবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত, অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে বাংলাদেশ লাগোয়া এই চট্টগ্রাম, মহেশখালী কিংবা টেকনাফ বা মায়ানমারের শীতহয়ে বন্দরের কাছ হয়ে অথবা এই বাংলাদেশের কলাপাড়া এবং পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি হলদিবাড়ি, নামখানা, পেশারগঞ্জ, গঙ্গাসাগর এইগুলোর উপর দিয়ে কিন্তু আঘাত হানতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপর আসতে এখনও বেশ কয়েকদিন লাগবে। তবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এই সময় যদি এর গতিবেগ দেখুন বন্ধুরা, মোটামুটি 70-75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কিন্তু প্রচণ্ড গতি নিয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত হানতে পারে বলেই মনে করা হচ্ছে। তারই সঙ্গে বলে রাখি, দেখুন এটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের উপর হয়ে এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর কিন্তু আঘাত হানবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুরা। তবে আপনাদেরকে আরও যদি জানিয়ে দিই ডিটেলসে যে ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট, তো তার আগে দেখে নেব আজ অর্থাৎ 26শে মে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে। আজ 26শে মে মঙ্গলবার। আজকে দেখে নেব যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কখন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যদি দুপুর 1টার দিক করে দেখি বৃষ্টিপাতের কী সম্ভাবনা, দুপুর 1টার দিক করে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লাক্ষাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট বিভাগ, আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে মাতিরহাট থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি উপজেলা থেকে চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এর পাশাপাশি যদি আমরা আরও দেখি উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বলা যেতে পারে যে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং বাংলাদেশের পূর্বের জেলাগুলিতে। তবে পরবর্তী সময় আমরা যদি দেখি 1টা-2টোর পর থেকে কী রয়েছে পরিস্থিতি, বা 3টে-4টের দিকে কোনো পরিস্থিতির পরিবর্তন কিনা। 4টের দিকে দেখুন, 4টের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় যেমন বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। এখানে যদি আমরা দেখি, দেখুন বেলডা থেকে শুরু করে এখানে যদি দেখি যেমন রয়েছে হলদিয়া থেকে শুরু করে বালিচক, তার সঙ্গে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তো বলা যেতে পারে যে বৃষ্টিপাতটা কিন্তু চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলাতেই, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা বেশি রয়েছে এবং তার সঙ্গে উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো এবার যদি আমরা দেখি 5টা-6টার দিকে কি রয়েছে পরবর্তী সময়ে, 6টা-8টার দিক করে দেখুন, 8টার দিক করে পরিবর্তনে রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন আমার পাড়া থেকে শুরু করে দমকা থেকে শুরু করে নলাহাটি, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে মহাদেবপুর, গোয়ালতোড়, ছাড়রাজীবপুর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা কিন্তু গতকাল লক্ষ্য করেছি প্রচুর পরিমাণের কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষদের, এবং দক্ষিণবঙ্গে বীরভূম জেলাতে, তার সঙ্গে বর্ধমান জেলার কোথাও কোথাও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। সন্ধ্যের দিক করে তীব্র গতিতে ঝড়, অর্থাৎ ঘন্টায় প্রায় 120 থেকে 130 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে গেছে এবং তার ফলে প্রচুর পরিমাণের কিন্তু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। প্রচুর পরিমাণের গাছপালা ভেঙে গেছে এবং
অনেক মাটির বাড়ির চাল কিন্তু উড়ে গেছে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে এবং আমাদের যেটা আমরা আপডেট পেয়েছি। তবে আজকে কিন্তু সেই মতো যদি বৃষ্টিপাতের সম্ভাবনাটা কোথাও লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিপাত না হলেও সন্ধ্যের দিক করে কিন্তু আবারও কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারে বঙ্গবাসী। রাত্রি 8টার পরবর্তী 9টা-10টার দিক করে যদি দেখি, 10টার দিক থেকে যদি দেখি আরও যদি বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে, 10টার দিক করে দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতে কিন্তু মালদা অর্থাৎ উত্তরের জেলাগুলি যেমন মালদা থেকে শুরু করে বহরমপুর, সাহেবগঞ্জ থেকে, বেলাগঞ্জ থেকে গদদা, তার সঙ্গে ধুলিয়ান, নলাহাটি থেকে শুরু করে দমকা, মেহেরপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড়া, রংপুর থেকে শুরু করে দিনাজপুর, গোয়ালতোড়, ছাড়াজিপুর, বাগোড়া, তার সঙ্গে সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুপুরের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা না হলেও রাত্রের দিক করে, অর্থাৎ রাত্রের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে উত্তরের জেলাগুলিতে। যেমনটা আমরা লক্ষ্য করতে পারছিলাম যে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা হবে, সেই মতো কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে রাত্রি 10টার দিক করে। তার পরবর্তী সময় যদি দেখি 12টা 1টা অর্থাৎ বুধবার যদি বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করি, বুধবার কিন্তু সেভাবে বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়ে যাবে। তবে আমাদের যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কিন্তু এর পরের মাসে অর্থাৎ এর পরের মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আঘাত হানতে পারে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় আতঙ্ক, ঘূর্ণিঝড় অর্ণব, এই ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু তার তীব্র গতি নিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর কিন্তু আঘাত হানতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে আমরা যদি আরও ডিটেলসে দেখে নিই যে ঘূর্ণিঝড়টির কী মুড রয়েছে অথবা কোন দিকে যাবে, তার আগে আমরা একবার দেখে নেব তাপমাত্রা, অর্থাৎ আজকে তাপমাত্রা কেমন থাকতে চলেছে, অর্থাৎ গরম কেমন অনুভূত হতে পারে। আজ 26শে মে দুপুর 1টার নাগাদ যদি আমরা দেখি গরমটা কেমন অনুভূত হতে পারে, তো দেখুন বন্ধুরা, গরম কিন্তু আজ বীভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা একটা অস্বস্তিজনিত গরম যেমন অনুভূত হতে পারে এমনটা কিন্তু মনে করছি। দেখুন 37-38 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। জেলায় জেলায় কিন্তু মোটামুটি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা কিন্তু মোটামুটি 35 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেই একই তাপমাত্রা থাকবে। অর্থাৎ বলা যেতেই পারে গরমও কিন্তু আজকে ভ্যাপসা গরম অনুভূত হবে, প্রচণ্ড গরম, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে মনে করা হচ্ছে। তবে সকালের দিকে বৃষ্টিপাত না থাকলেও বিকেলের দিক করে কিন্তু আবারও কালবৈশাখী ঝড় অথবা ঘন কালো মেঘ লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা, বা সেখানে কোনো ঘূর্ণিঝড়ের মতো বা কোনো কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, সবটাই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তারই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়টি সম্পর্কে আপনাদেরকে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সবার আগে আমরা দিয়ে দেবো এবং সেগুলো আপনারা সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে সচেতন হতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নজর রাখবেন আমাদের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।